চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়ক, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প আর টেকনাফের মেরিন ড্রাইভ একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে একের পর এক অনেকগুলো দুর্ঘটনা। মঙ্গলবার 28 এপ্রিল সকাল থেকে দুপুরের মধ্যেই প্রাণ গেছে অন্তত 6 জনের, এতে আহত হয়েছেন আরও অনেকে। আমি আফফা, শুনছেন বে ইনসাইট। কোথাও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে মাইক্রোবাস, আবার কোথাও বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীর। আবার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর একটি গাড়ি ধাক্কায় মারা গেছে 4 বছরের এক শিশু। আজকে শুনবেন একই দিনে এই মৃত্যু মিছিলের গল্প। প্রথমে যায় চট্টগ্রামের লোহাগাড়ায়। সকাল 9টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। পুলিশ বলছে, গাড়িটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলে 3 জন নিহত হন, গুরুতর আহত হন অন্তত 5 জন। দুপুর 12:30টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 13-তে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। IOM পরিচালিত একটি গাড়ির ধাক্কায় মারা যায় 4 বছরের শিশু আবু ওয়াইদা। সে ক্যাম্পের G4 ব্লকের বাসিন্দা। স্থানীয়রা বলছেন, ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ রোহিঙ্গারা গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে অ্যাপেবিয়ান পুলিশ, উখিয়া থানা পুলিশ এবং ক্যাম্প প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। এবার চকরিয়া। সকাল 8টার দিকে হারবাং এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজানুর রহমান। তিনি চট্টগ্রামের দোহাজারীর বাসিন্দা এবং পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। পুলিশ জানায়, কক্সবাজারমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাস চালক পালিয়ে গেছেন। একই সকালে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন মোক্তার হোসেন। পুলিশ বলছে, হঠাৎ সামনে আসা এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। একদিনে এতগুলো দুর্ঘটনা, এই জন্য শুধু আলাদা কিছু সংবাদ নয়, বরং আমাদের সড়ক বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি। মহাসড়কে বেপরোয়া গতি, ক্যাম্পে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল আর নিয়ম না মানার সংস্কৃতি, সবকিছুর মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। প্রশ্ন থেকে যায়, আর কত প্রাণ হারালে সড়কে শৃঙ্খলা ফিরবে? ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বে ইনসাইটের সাথেই থাকুন, দেখুন ও পড়ুন।